খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম কালাপাহাড় এলাকার চাপটি গ্রামে দীর্ঘদিনের সুপীয় প্রাণীর সংকটের অবসান ঘটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর বাস্তবায়িত পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে এখন প্রায় ১,৭৫০ জন স্থানীয় বাসিন্দা নিয়মিত নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন। আগে এলাকাবাসীর একমাত্র ভরসা ছিল পাহাড়ি ঝিরির অপরিশোধিত পানি। নারী ও শিশুদের ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পাহাড়ি পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে হতো। শুষ্ক মৌসুমে সংকট আরও প্রকট হতো, যা স্বাস্থ্য ঝুঁকি ও রোগবালাই বাড়াত। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এই পাড়াগুলো হচ্ছে লক্ষ্মীছড়ি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। তো এই পাড়া দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা ছিল। তো বাংলাদেশ সেনাবাহিনী উদ্যোগে কালো পাহাড় থেকে পাইপের মাধ্যমে পানি সরবরাহ করে এই 5টি পাড়ায় প্রায় 400 পরিবারের মতো পরিবার পানির সুবিধা পাবে। তো এই এলাকাবাসী পানির সুবিধা পেয়ে অত্যন্ত খুশি। খালো তো ভাই পানি খাই আগে এখন মানে এই খাওয়া খাই বুঝলেন, তাহলে এখন সরকারি পানি দিয়েছে, আমি খুশি হয়েছি একবারে। সরকারি মানে এই খাইবো আছে পানি দিয়েছে, খাওয়া বুঝে দিয়েছি। হ্যাঁ, তারপরে আমি এখন খুশি হয়েছি, আমি এখন পানি অভাব নাই, যে কোনো করবো আমি। শুকনোচুরি এখানে আগে গর্ত করে খালের থেকে গর্ত করে পানি নিতাম, এখন এই যে সেনাবাহিনীরা পানির লাইন দিছে, এখন একটু সুবিধা হয়েছে। খালেতে গাত্তা করিয়ে রে ফাঁকর সময় তো এখন তো পানি আছে, ফাউন সময় তো পানি থাকবে না, 70 মাঝে তো পানি থাকবে না। এখন তো ভালো হয়েছে, এখন তো এই যে সেনাবাহিনী পানি খাওয়াই দিছে, এখন তো ভালো হয়েছে। সেনাবাহিনীর চলমান অভিযানের সময় এই সংকট তাদের নজরে আসে। মানবিক সহায়তার অংশ হিসেবে লক্ষ্মীছড়ি জোন অভিযান চালানোর পাশাপাশি পানি সরবরাহ প্রকল্প হাতে নেয়। 24 পদাতিক ডিভিশনের অর্থায়নে এবং গুইমারা রিজিয়নের ব্যবস্থাপনায় গত 8 ডিসেম্বর 2025 থেকে প্রকল্পের কাজ শুরু হয়। দীর্ঘ 7 কিলোমিটার পানি সরবরাহের পাইপলাইন স্থাপন করা এবং সর্বমোট 8টি পানি রিজার্ভ ট্যাঙ্ক স্থাপনের মাধ্যমে এই প্রকল্প কাজ সমাপ্ত হয়। 24 পদাতিক ডিভিশনের সম্পূর্ণ অর্থায়নে এই প্রকল্পে 20 লক্ষ টাকার মতো ব্যয় করা হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ হয় মোট 376টি পরিবারের 1,750 জন এই এলাকার দুর্গম এলাকার বাসিন্দা নিরাপদ পানির সুবিধা পাবে। প্রকল্পের ফলে হাতিছড়া পাড়া, ইদ্রিসিং পাড়া, শুকনাছড়ি ও পাঙ্কুপাড়ার 376টি পরিবারের মানুষ এখন নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন। সেনাবাহিনী জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।